আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রবাসের সংবাদ থেকে আমিও নিউজ বরাবরের মতো রিয়াদ, সৌদি আরব আমার অবস্থান থেকে কিছু তথ্য দেব। এই তথ্যগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং বাস্তব জীবনে যদি প্রয়োগ করেন তাহলে সফলতা আসার সম্ভাবনা আছে। না হয় আমার মতো দীর্ঘ যুগ পার হওয়ার পরে যদি আপনি বুঝেন তাহলে কিন্তু ফলাফল জিরো ছাড়া আর কিছুই পাবেন না। পরিবারের কাছেও আপনি দোষী, প্রতিবেশীর কাছেও দোষী, জনগণের কাছেও দোষী। এই দোষী যেন সাব্যস্ত না হয় সেই কারণে আপনাকে কিছু পরামর্শ দিব। এই পরামর্শ অনুযায়ী আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে এবং চেষ্টা করতে হবে এবং অতিরিক্ত যতটুকু শরীরের সম্ভব পরিশ্রম করে যেতে হবে যতক্ষণ না সফলতার দুয়ারে আপনি না পৌঁছেন। আসুক আজকে কথা বলবো আমার পরিচিত এক ভাই দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে ফেলার পরে তার অবস্থান সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো এবং কি সামনে কি করণীয় সেই ব্যাপারে একটু আমরা আপনাদেরকে বলবো, যেহেতু যাতে করে যেন আগামী দিনগুলোতে যারা যারা প্রবাসের মাটিতে পা রাখবেন তারা যেন এই ভুল থেকে যেন অন্তত না হয়, এই ভুল থেকে যেন কিছু শিক্ষা নিতে পারেন সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে। চলুন আমি ভাইয়ের সাথে কথা বলি। সালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি প্রবাসে কত বছর? আমি সৌদি আরব 4 বছর পার হয়েছি। টোটালি বাংলাদেশ থেকে আসার পরে না লাইফ হিস্টোরিতে সৌদি আরব 4 বছর, লাইভ হিস্ট্রিতে সৌদি আরব 4 বছর, আবার দুবাইতে গেছি 8 বছর। 12 বছর। 12 বছর। আপনার ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। বাসা ঢাকা। বাসা ঢাকা। জি। তা আপনি কেমন আছেন এখন বর্তমানে? বর্তমানে বলতে গেলে আমি দুবাই থেকে এখানে আসার কারণ কি? না, দুবাই থেকে আমি সিকিউরিটি জব করতাম, 8 বছর সিকিউরিটি গার্ডে চাকরি করছি। জি। তো দুবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছিলাম। দুবাইয়ের সিচুয়েশন আর সৌদির সিচুয়েশন অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। কোন জায়গা ভালো, দুবাই না সৌদি? আমার দৃষ্টিতে সৌদি আরব আল্লাহ রসুলের দেশ, এর জন্য ভালো। আচ্ছা, আর দুবাই কর্মক্ষেত্রে টাকার জন্য দুবাই অনেক ভালো। জি ধন্যবাদ। জি, তো দুবাই সিচুয়েশন আর দুবাই সৌদির সিচুয়েশন অনেক ডিফারেন্স, আকাশ পাতাল যেরকম এরকম। আচ্ছা, এখন তো- আপনি ওইখান থেকে এখানে আসার কারণ? এখান থেকে এখানে আসার কারণ হলো একটাই, যে আমি 12 বছর 8 বছর দুবাই থাকার পরে আমি দেশে গেছিলাম, যা করোনার একটা চক্করে পড়ে গেছি। জি। করোনা, হ্যাঁ, করোনা চক্করে পড়ে যাইতে গিয়া মনে করেন আমার ভিসাটা নষ্ট হয়ে গেছে। জি। নষ্ট হয়ে যাইতে আমি দুবাই আর ঢুকতে মানে পারিনি। ভুল ত্রুটির কারণে এখানে ঢুকতে পারেন না, পরে জি, জি। সৌদি আরব রিয়াদে আসছেন নাকি? জি, জি। এখন কি অবস্থা আছেন ওইখান থেকে? এখন অবস্থান মতলব আমি আইসা আমার এক আত্মীয় নিয়ে আসছিল, আসার পরে আমি 2 বছর বাকালা চালাইছি। জি জি। আমার চাকরি? চাকরি আমার কফিলের, জি, এই জি। সামনে এই যে টুয়েটা তালাতে জি জি জি। আমার কফিলের, আমার নিজের কফিলের বাকালা ছিল। জি আমার আত্মীয় এনে দিছে, ওই বাকালা আমি 2 বছর চালাইছি। জি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চালাইছিলাম। চালানোর পরে আমার যে মদির, উনি দেশে গেছিল ছুটিতে, যাওয়াতে 3 মাস ছুটিতে আসছিল। ছুটিতে থাকাকালীনই আমার কফিলে কি করছে, ওই বাকালাটা হঠাৎ করে বেঁচে হালাইছে। জি। তাই আমি বললাম যে তুই তো আমার লোক, তুই বাকালা বেঁচে হালাস, আমি কি করব? তুই অন্যান্য কাফেলা হয় না হইলে আমার ফায়দা দেয়। তো আমার মুদিরা গেছে দেশে, উনি দেশে ছুটি কাটায় আসতে আসতে ওই বাকাটা বেঁচে লাইছে। সৌদি মানুষ তো বুঝে নাকি, হ্যাঁ। বেঁচে লাইছে। বেঁচে লাওয়াতে আমি একদম বেকার হয়ে গেছি। বেকার হয়ে গেছেন আজকে? কম বেকার হয়ে গেছি প্রায় 2.5 বছর। 2.5 বছর বেকার? 2.5 বছর কোনো হালচাল করতে পারেন না, না? 2 বছর চাকরি করছি, আলহামদুলিল্লাহ ভালোই আছিলাম। উনি চাকরি দিত, বেতন দিত, খাওয়া নাওয়া সবই দিত, আলহামদুলিল্লাহ ভালোই আছিলাম, টেনশন মুক্ত ছিলাম। কথাবার্তা সবই জানেন, কোনো সমস্যা নেই? না, ভাষা সবই জানি আলহামদুলিল্লাহ, বাংলা বলেন, ইংলিশ বলেন। আচ্ছা, এখন সবই জানি। জি আচ্ছা ধন্যবাদ। তো এখন আপনার যে অবস্থানের উপরে ভিত্তি করে আপনি জীবন থেকে কি শিখতে পেরেছেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, যে পরিস্থিতি ভালো অবস্থানে কি করতে হবে, খারাপ অবস্থানে যেন খারাপটারে কাটিয়ে উঠে যায় এই জন্য আপনাকে কি করতে হবে, মানুষকে প্রবাসী যারা দেশ থেকে বিদেশে আছে তাদের জন্য কি করণীয়, বা আপনার লাইফ থেকে আপনি একটু ডিসিশন যদি আমার এই ক্যামেরার মধ্যে যদি আপনি কাউকে একটু পরামর্শ দিতেন তাহলে অনেক ভালো হবে। না, পরামর্শ আর কি, প্রবাস জীবনটা বলতে মনে করেন এক হলো ধৈর্য আর এক হলো কষ্ট। কষ্ট স্বীকার করে নিতে হবে, আর ধৈর্যটা মনে করেন সবসময় মাথায় রাখতে হবে। ওর ধৈর্য হলে হবে না, প্রবাস বলতেই কষ্ট। আমরা দেশে থেকে যেরকম জানেন, বিদেশে সেরকম ধরেন অনেকে 30 বছর আছে সৌদি আরবের মাটিতে। না, 30 বছর আস্তে থাকলে তো হবে না, কিন্তু আপনার এটা প্রকৃত শ্রম দিতে হবে, প্রকৃত মনে করেন উদ্যোক্তা হতে হবে।
উদ্যোগ নিতে হবে, উদ্যোগ মানে দর্শক সৌদি আরব যে উনি আজকে হয়তো ক্যামেরার সামনে এই প্রথম আসছে, তো আমি বুঝিয়ে গুছিয়ে বলতে পারে না, যার জন্য আমি বলতেছি উনি বলতে চাচ্ছে যে যে এখানে আসি যুগের পর যুগ বসে গেলে কাজ হবে না, আপনাকে অবশ্যই যে কোনো ভাবে একটা পদক্ষেপ নিতে হবে, একটা উদ্যোগ নিতে হবে, যেন সারা জীবন খেটে না খাওয়া লাগে, পরিশ্রম না করা লাগে, যেমন অন্যের যেন কোনোভাবে স্যার কি সারা জীবন ভর করা না লাগে। যার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে যে আগামী দিনগুলোতে আপনি কি করতে চাচ্ছেন, এটা কিন্তু আজকের দিনে আপনাকে ডিসিশন নিতে হবে, না হয় আপনি সারা জীবন ভাইয়ের মতো পস্তাতে হবে। ভাইয়ে ভুল করে শরীরের যে একটা লাইফ টাইম, ও লাইফ টাইমের যে শক্তির বয়সটা, ওই বয়সটা হারিয়ে যাওয়ার পরে এখন যদি আফসোস করে, তাহলে কিন্তু আমাদেরকে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না অবশেষে। তো আপনি এই দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে যারা যারা দেশ থেকে আসতেছে নতুন নতুন যে ইয়াং জেনারেশন যেগুলা, ওদের করণীয়টা কি আসলে? না, সৌদি আরব যারা আসতেছে, বিশ্বের যে কোনো দেশে, না বিশ্বের যে কোনো দেশে তো নতুন যারা আসবে তারা তো মনে করেন এগুলো তারা নতুন নতুন তো নতুনই, তারপরে বিদেশ মনে করেন আইন সম্বন্ধে বোঝে না, রুটঘাট সম্বন্ধে বোঝে না, ভাষা বোঝে না, নতুনের জন্য একটু সাময়িক একটু কষ্টই, মানে একেবারে একেবারে কাজও জানে না, ঠিক আছে। তারপরে নতুন বলতে মনে করেন একটা বছর মানে প্রচুর কষ্ট করতে হবে নতুন প্রত্যেকটা লোক, যে কোনো দেশ, বিশ্বের যে কোনো দেশেই যান, এক বছর আপনার প্রচুর কষ্ট করতে হবে, এটা আপনার মানে সঠিক মাইনা নিতে হবে, তারপর সঠিক ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকার পরে যদি আপনি কোম্পানিতে কাজ করেন, ভালো কাজ পান, তাহলে হয়তো অবশ্যই কাজ করবেন। আর যদি দেখেন কাজও পান না, কিছু পান না, অযথা রুমে শুয়ে থাকে লাভ নেই। আপনি যে কোনো একটা উদ্যোক্তা করতে হবে, যে কোনো একটা কাজকর্ম মনে করেন নিজে করতে হবে। যেমন মনে করেন বাংলা চালাইছি 2 বছর, কবির আমার বাংলা বেশি চালাইছি, তারপরে মনে করেন আমি একদম বেকার 3 মাস রুমে শুয়ে রয়েছি। আপনার প্রস্তুতি ছিল না যে আগামী দিনগুলোতে কি হলে কি হতে পারে, আমি কোন দিকে থেকে কোন দিকে যাবো, এই প্রস্তুতিটা আপনার কিন্তু ছিল না। না না, কিছুতেই ছিল না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের এই ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আপনাকে ভাইয়ের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে বিদেশের মাটিতে থেকে যারা একেবারে সংসারের যে বোঝা দায়িত্ব এগুলা টানতে টানতে যারা জীবন পার করতে হবে, তাদের মানে সংসারে হাল অবস্থা একেবারেই করুন, তাদের থেকে আমি তাদেরকে এই পরামর্শটা দিব না। যারা যারা স্বয়ংসম্পূর্ণ আছেন, সংসারে খরচ খুব সীমিত দেওয়া না দিলেও চলে, এই ধরনের লোককে আমি সাজেশন দেব যে তারা যেন যে কোনোভাবে তাদের যে উপার্জিত যে অর্থগুলা, এগুলাকে সঠিক কাজে লাগানোর জন্য, না হয় জীবনে এমনভাবে ভোগান্তি ভুগতে হবে যেটা সারা জীবন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তো ভাই যেটা বলছে যে এখানে আসার পরে ভাষা শিখতে হবে, বা সারা জীবন তো আর চলা সম্ভব না, কোম্পানি আপনার গায়ে যতদিন শক্তি আছে ততদিনে আপনাকে মূল্য দিবে, শক্তি শেষ হয়ে গেলে আপনি মূল্যহীন হয়ে পড়বেন। যার জন্য সময় থাকতে আপনাকে এমন একটা অবস্থানে যেতে হবে, চতুর্দিকে আপনি নজর রাখতে হবে, একই অবস্থানে সার্কিরত অবস্থা কিংবা কর্মরত অবস্থায়, না হয় কিন্তু এর পরিবর্তন হবে দীর্ঘদিন পরবর্তীতে খুবই ভয়াবহ। কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে এক এক সময় আসে ভয়াবহ, এক একটা সময় আছে সুখের সময়গুলোকে আপনাকে ভাগ করতে হবে, যে আমি দুঃখের সময় বা আমার এরকম একটা প্রাকৃতিক কিছু দুর্যোগ আছে যেরকম আল্লাহর দেওয়া, এরকম কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে যখন পরীক্ষা করা হবে, পরীক্ষার মধ্যে দুঃখ সুখ যন্ত্রণা বেদনা সবকিছু মিলেই মানুষ। এইখান থেকে আপনাকে শুধুমাত্র যাচাই হতে মানে আপনি শুধুমাত্র পরিবর্তন হতে হবে, আপনি এমনভাবে পরিবর্তন হতে হবে যেন আপনি বিপদ আপদে যেন আপনার সময়কে সঠিকভাবে শরীরকে কষ্ট না দিয়ে আপনি যেন সহজভাবে মেনে নিতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু উপস্থিত সময় আপনাকে নিতে হবে। না হয় সময় একেবারে ঘনাঘন যখন বিপদ চলে আসে, তখন আপনি হতাশাগ্রস্ত ছাড়া আর কিছুই করতে পারবেন না। আপনার যে কোনো সময় চলে আসতে পারে বিপদ, একমাত্র সঠিক উদ্যোগ না নেওয়ার জন্য। সকলকে অনুরোধ করব আমার আজকের ভিডিওতে সবাই যেন যারা ফ্যামিলি নিয়ে পিছুটান আছে তারা ব্যতীত তাদেরকে যে কোনো একটা হাল হাকিকত অবস্থানে তার ফ্যামিলিকে সে চালাতে হবে। তারা ব্যতীত যারা অবস্থান খুব ভালো আছে ফ্যামিলির মোটামুটি, তাদেরকে আমি বলবো তাদের জীবনের সঞ্চয়গুলারে সঠিক এমন একটা কাজে লাগান, যেই কাজে সারা জীবন প্রবাস থেকে একটা উপকৃত যেন হন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি অন্যকে দেখার জন্য প্রস্তুত করে দিবেন। নিজে প্রস্তুত হন,
অন্যকে সুন্দর ভালো পরামর্শ দেন। আর যুদ্ধ বর্তমান বাজারে যে যুদ্ধের পরিস্থিতি যে ভয়াবহ, আমরা এগুলা কখনো কামনা করি না। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। দেশ ও জাতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই চেষ্টাই করুন, না হয় জীবনভর অন্যের দেশে আমরা সারা জীবনভর গোলামিয়ে দিতে হবে। এছাড়া আমাদের করণীয় কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শত্রুকে চিনুন, শত্রুকে বুঝুন, শত্রু থেকে সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।